নমস্কার বন্ধুরা, আমি মনীষা টিউব কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত। আজ বানাচ্ছি একটি ভিন্ন স্বাদের রেসিপি, চিকেন মালাই কোপ্তা কারি। খেতে হবে একদমই রেস্টুরেন্টের মতো, ভীষণই সুস্বাদু। এই রেসিপি রুটি, ভাত, পোলাওয়ের সঙ্গে দারুণ লাগে খেতে। রেসিপিটা বানানো খুবই সহজ, তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি চিকেন মালাই কোপ্তা কারি। আমি এখানে নিয়েছি 700 গ্রাম চিকেনের পেস্ট। মিক্সার গ্রাইন্ডারে এই পেস্টটা বানিয়ে নিয়েছি। 3টি মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, 1 চা চামচ লবণ, 1 চা চামচ চিনি, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, আধ চা চামচ গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো। ঝালের জন্য গোলমরিচের গুঁড়ো ছাড়াও কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করছি, এতে কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার হয় না। 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ মেল্টেড বাটার, একটু বেশি পরিমাণে ধনেপাতা কুচি এবং 1 টেবিল চামচ ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম ব্যবহার করলে কোপ্তাগুলো ভীষণই সফট হয়। এছাড়া আরও সফট বানাতে গেলে ডিম বা চিজ ব্যবহার করতে পারেন। বাইন্ডিংয়ের জন্য 2টো স্লাইস পাউরুটি নিয়েছি। পাউরুটির ধারগুলো বাদ দিয়ে এরকম হাত দিয়ে টুকরো টুকরো করে নিয়ে দিয়ে দিতে হবে এর মধ্যে। পাউরুটির পরিবর্তে বেসনও ব্যবহার করতে পারেন। এবার ভালো করে মিশ্রণটা মেখে নিতে হবে। আপনারা হাত দিয়ে মাখতে না চাইলে গ্রাইন্ডারে সব কিছু একসঙ্গে দিয়েও মিক্স করে নিতে পারেন। যতই ভালোভাবে মাখা হবে কোপ্তার বলগুলো ততই নরম হবে। মিশ্রণটা মাখা হয়ে গেছে। এবার হাতে সামান্য সাদা তেল নিয়ে আপনাদের পছন্দ মতো সাইজ অনুযায়ী মিশ্রণ হাতে নিন। প্রথমে একটু চেপে চেপে নিয়ে তারপর 2 হাতে তালু দিয়ে গোল গোল বল বানিয়ে নিতে হবে। কোপ্তাগুলোর মাঝখানে কাজু এবং কিশমিশ কুচি দিতেই পারেন। খেতে যেমন সুস্বাদু লাগবে তেমন গ্রেভির স্বাদও কোপ্তার মধ্যে বেশ ভালোভাবে ঢুকে যাবে। সব চিকেন বল রেডি। ভেজে নেওয়ার আগে একটা মশলা তৈরি করে নেব। ননস্টিক প্যানে 2 চা চামচ সাদা তেল এবং 1 চা চামচ বাটার গরম করে নিয়ে তাতে অল্প একটু জয়িত্রী হালকা ভাজা ভাজা করে পেঁয়াজ কুচি দিয়ে দেব। 2টো মিডিয়াম সাইজের মোটা করে কুচনো পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা, 20 থেকে 25 গ্রাম মতো কাজু বাদাম। মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট ভেজে নেব, পেঁয়াজ যেন লাল না হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ চারমগজ। 1 মিনিট নাড়াচাড়া করে নামিয়ে ঠান্ডা করে নেব। ভাজাটা ঠিক এই রকম হবে। মিশ্রণ ঠান্ডা হয়ে গেলে তবেই পেস্ট বানিয়ে নেবেন, না হলে দুর্ঘটনা ঘটে যেতে পারে। অন্যদিকে একটি প্যানে 150 ml সাদা তেল গরম করে নিয়েছি। তেলটা হাই হিটে গরম করে নিয়ে কোপ্তাগুলো ভাজার সময় ফ্লেমটাকে মিডিয়াম করে নেবেন। কোপ্তাগুলো লাল হয়ে গেলে গ্রেভিতে সাদা ভাব আসবে না। উল্টে পাল্টে কোপ্তাগুলোকে হালকা হালকা ভেজে নিন। বেশি কড়া করে ভাজলে চিকেন শক্ত হয়ে যেতে পারে। এই রেসিপিতে চিকেনের বলগুলোকে ভেজে নেওয়াই সবচেয়ে ধৈর্যের কাজ। এইভাবে কনস্ট্যান্ট নেড়ে নেড়ে ভাজতে থাকবেন। কোপ্তাগুলোর মধ্যে একদমই বেশি লাল ভাব আসতে দেবেন না। তেল গরম করে প্রথম কোপ্তাগুলো একটু লাল লাল হয়ে যেতে পারে,
সেগুলো তাড়াতাড়ি তুলে নেবেন, কারণ হিটটা অতটা বোঝা যায় না। একে একে সব কোপ্তাগুলো তুলে নিচ্ছি একটি প্লেটে। কোপ্তাগুলো কম ভাজলেও কোনো অসুবিধে নেই, গ্রেভিতে দেওয়ার পর পুরোটা রান্না হয়েই যায়। দেখুন এই রকমই ভাজাটা হচ্ছে একদম পারফেক্ট। 700 গ্রাম মিন্স চিকেন এবং মশলা সহযোগে 16টি বল তৈরি হয়েছে। ওই ননস্টিক প্যানেই কিছুটা তেল তুলে নিয়ে তাতে 2টি এলাচ ফোড়ন দিয়ে 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট মশলাটা কষিয়ে নেবেন। মশলা কষানো হয়ে গেলে এবার দিয়ে দেব পেঁয়াজ কাজু বাদাম চারমগজের পেস্ট। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রাখবেন। প্যানের তলায় মশলা যাতে না লেগে যায় তাই মশলা ধোয়া জল দিচ্ছি। 25 ml থেকে 30 ml মতো টক দই ব্যবহার করছি। টক দইটাকে ভালোভাবে চামচ দিয়ে ফেটিয়ে নিয়েছি। এই সময় অনবরত খুন্তি দিয়ে নাড়াতে হবে যাতে প্যানের তলায় না লাগে, আবার দইটাও খুব ভালোভাবে মিশে যায়। গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1/2 চা চামচ চিনি, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো। কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন জায়ফলের গুঁড়ো, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 5 থেকে 7 গ্রাম কসুরি মেথি। তেল না ছেড়ে আসা পর্যন্ত মিডিয়াম ফ্লেমে আবারও কষিয়ে নেব। গ্রেভিটা বেশি ঘন হয়ে গেলে সামান্য জল দিতে পারেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য, যাতে মশলা বাইরে না ছিটকোয়। ঢাকনা খুলে দিলেই গ্রেভি রেডি। এবার ভেজে রাখা কোপ্তাগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি, সঙ্গে সামান্য গরম মশলার গুঁড়ো, 1 টেবিল চামচ ফ্রেশ ক্রিম, ফ্রেশ ক্রিমের বদলে দুধের মালাইও ব্যবহার করতে পারেন, আর 5 গ্রাম বাটার। শেষে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই রেডি। তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি মালাই চিকেন কোপ্তা কারি। যে কোনো ব্রেড আইটেম, পোলাও বা ফ্রাইড রাইসের সঙ্গে অসাধারণ লাগে খেতে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী অন্য কোনো রান্নার ভিডিওতে। ভালো খান, সুস্থ থাকুন আর টিউব কুকিং চ্যানেল দেখতে থাকুন। টাটা।